উই আর ইটিং রাইস, উই আর ইটিং ম্যাঙ্গো, উই আর ইটিং ফিশ, হয়ে গেল। উই আর রিডিং বুক, উই আর রিডিং কোরআন, উই আর রিডিং বাইবেল। অ্যাকর্ডিং টু তুমি তোমার মতো যেটা বলতে চাইছো, জাস্ট তুমি তোমার মনের মতো করে একটু পরিবর্তন করে দাও। হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এড ফর কেরিয়ার্স। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এমন ধরনের আলোচনা যে আমরা যদি একবার প্র্যাকটিস করি তাহলে আমরা এইগুলো দিয়ে অনেক ধরনের কিন্তু বাক্য তৈরি করতে পারি খুবই সহজেই। চলো আমরা শুরু করি। তাহলে আমরা যদি দেখি এদিকে লক্ষ্য করি, কি আমরা কোনটা চলছে, আমরা গতদিন যেটা শিখেছিলাম, তো সেটা কি শিখেছিলাম, সেটা আমি করি, আমি পড়ি, আমি খাই, এই ধরন টাইপের। কিন্তু কোন একটা ঘটনা চলিতেছে বা করিতেছি, আমি পড়িতেছি, আমি খাইতেছি, হ্যাঁ, এই ধরনের নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো লক্ষ্য করো বোর্ড দিকে। তাহলে আমরা আজকে নিচ্ছি আমি পড়ি নিয়ে। আমি আচ্ছা, পড়ি থেকে আমি বই পড়ি বললে তাহলে আরো একটা মানে সম্পূর্ণ একটা সেন্টেন্স নিয়ে আমরা বিভিন্ন রকম আলোচনা করতে পারবো। তাহলে আমরা কাজ করি, আমি বই পড়ি, এই ধরনের কিন্তু আমরা আগে করেছিলাম। সেটা কেমন টাইপ করেছিলাম, আই এর ইংলিশ, আমি ইংলিশ কি হয় আই, আই মানে আমি। আর এই বইটা কি করেছিলাম, আমরা পরে লিখেছিলাম। আর এই এই পড়িটা আগে করেছিলাম। রিড মানে কি, পড়া, রিড কি করেছিলাম, এই ধরনের আমরা করেছিলাম রিড বুক। তাহলে এটা আমরা দেখেছিলাম। এবার আজকে কি করব, চলিতেছে এমন, চলিতেছে কি আমি বই পড়ি, এটা চলিতেছে কেমন হচ্ছে, আমি বই পড়িতেছি, তাই না? বা এটাকে আমরা পড়ছিও বলতে পারি চলতি ভাষায়, তাই না? তাহলে এইটা কিন্তু আমরা কি করব, আজকে আমরা দেখবো এই ধরনের সেন্টেন্স। তাহলে এখানে কি বলছে, তাহলে আমরা বুঝতে পারছি বইটাকে আমরা পরে নিয়ে যাবো আর কি পড়িতেছিটাকে আমরা আগে নিয়ে আসবো, তাই না? তো আমরা এখানে কি লিখেছিলাম, আই মানে আমি হয়ে গেল। আচ্ছা, পড়া, পড়া ইংলিশ কি রিড, তাই না? আমরা একটু গ্যাপ রেখে রিড লিখছি, রিড। আর কি বুক লিখেছিলাম আমরা, বুক। এই হচ্ছে বিষয় লিখেছিলাম, মানে আমি বই পড়ি, এই পড়িতেছি, চলিতেছে যদি বোঝায় তাহলে আমাদের ছোট্ট একটা কাজ করতে হয়। কি কাজ করতে হয়, চলিতেছি এমন যদি বোঝায়, তো যে জিনিসটা করছি, যে জিনিসটা আমি করছি সেটার সঙ্গে কি করতে হবে, আইএনজি লাগবে। আই কিছু একটা বসবে, রিডিং। আশা করছি তো বুঝে গেছো তোটা, কোনো সমস্যা নেই? আচ্ছা, সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আচ্ছা, এইদিকে লক্ষ্য করে দেখো, তাহলে কি হলো, আই ড্যাশ রিডিং বুক, ঠিক আছে, রিডিং বুক, এটা হয়ে গেল। আচ্ছা, এবার এখানে কি বসবে, কন্টিনিউ যদি হয় তো এখানে আমাদের তিনটে অপশন, ইজ, এই তিনটের মধ্যে আমাদের যে কোনো একটা বসালে হয়ে। তো এখানে কি হয়, আয়ের পরে এম বসে, ওকে। আচ্ছা, ইউ এর পরে আর বসে, ঠিক আছে, ইউ এর পরে আর বসে, হি এর পরে ইজ বসে, সি এর পরে ইজ বসে, দে এর পরে আর বসে। এটা যদি কি হয়, একাধিক যদি প্লুরাল যদি হয় তাহলে আমাদের এখানে কি হয়, আমাদের সবসময় আর বসছে, আর একমাত্র আয়ের পরে শুধু এম বসে, ওকে। তাহলে আমরা এখান থেকে ইনশাআল্লাহ চুজ করে নিতে পারছি, তাই না? এর যদি কোনো নাম থাকে, যেমন ধরো না আব্দুল্লাহ, আব্দুল্লাহ আছে, তো এরপরে আমরা কি বসাবো, আব্দুল্লাহ যেহেতু একজন বোঝাচ্ছে, তাই না, তখন কিন্তু এখানে ইজ বসবে। এই একজনটা কিসের ক্ষেত্রে, এটা থার্ড পার্সনের ক্ষেত্রে। থার্ড পার্সনটা কাদেরকে বলা হয়, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে অন্য যা কিছু সবকিছু থার্ড পার্সন, ওকে। আচ্ছা, তাহলে এখানে কোনটা করবো আমরা, অবশ্যই আয়ের পরে আমরা এম বসাবো। তাহলে আই এম রিডিং বুক হয়ে গেল, আমি বই পড়িতেছি। আচ্ছা, আমরা অন্য কিছু ধরি, এখানে বই পড়া বাদ দিয়ে আমরা অন্য কিছু ধরতে পারি। কি ধরতে পারি, আই এম, আচ্ছা আমরা এখানে একটা করি, অবলিক দিয়ে করে দিই, হ্যাঁ, তাহলে বেশি ভালো হবে। অবলিক কোরআন করতে পারি, যারা খ্রিস্টান আছে তারা কি পড়ে, বাইবেল, ঠিক আছে, আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তাহলে এবার আমরা কি করব,
এবার আমরা চেঞ্জ করে দেখবো এই যে এইগুলো যা আছে সেটা সবই থাকবে, আমরা কি করব চেঞ্জ করব এই যে কার্যকরটা কি করছি এটাকে চেঞ্জ করবো, রাইট? তাহলে কি হলো আই অ্যাম, আমরা ছোটবেলায় পড়েছিলাম ইট, ইটিং দিয়ে করি ইট হলো, এবার কি যুক্ত করবো আইএনজি, তাহলে ইটিং, এবার কি কি খাই রাইস হলে রাইস হয়ে গেল। এবার রাইসের জায়গায় যদি আমি ভাবি যে না রাইসের জায়গায় আমি অন্য কোনো কিছু হতে পারে, ম্যাঙ্গো হতে পারে, ম্যাঙ্গো হতে পারে, তোমার ইচ্ছা তুমি যেটা লিখতে চাইছো, ঠিক আছে? তুমি চাইলে আরো কোনো কিছু করতে পারো, ফিশ করতে পারো, ফিশ, মিট, এগ, যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, ঠিক আছে? এইভাবে কি করতে পারো চেঞ্জ চেঞ্জ করে তুমি করতে পারো এই জায়গাটা চেঞ্জ করে। আচ্ছা তাহলে কি হলো আমরা এই জায়গাটাকে চেঞ্জ করতে পারছি এবং এই জায়গাটার মধ্যে চেঞ্জ করতেছি, তাই না? এখানে ইটিং এর জায়গায় যদি আমরা পড়ি কি ওয়াকিং, তাহলে কি আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটিতেছি। এবার যদি বলছি যদি দেখা যায় কোনো মাঠের মধ্যে তাহলে কি হবে ইন দ্য ফিল্ড। যদি আমি প্লে বলি কি প্লে, তাহলে প্লেইং ইন দ্য ফিল্ড, আমি মাঠে কি করছি খেলিতেছি। এবার লক্ষ্য করো যদি এখানে আই না বসে উই বসাই, মানে আমরা যদি বলতে চাই কি হবে জাস্ট এখানে উই হয়ে গেল, এখানে কি we are playing in the field, we are eating rice, we are eating mango, we are eating fish হয়ে গেল, we are reading book, we are reading Quran, we are reading Bible। অ্যাকর্ডিং টু তুমি তোমার মতো যেটা বলতে চাইছো জাস্ট তুমি তোমার মনের মতো করে একটু পরিবর্তন করে দাও। তাহলে আমরা এখানে উই না বলে অন্য কিছু বলি, যেমন কি বলতে পারি ইউ বলতে পারি, ইউ যদি হয় তাহলে কি জাস্ট কি হচ্ছে একই রকম হলো না, উই আর ইউ একই টাইপের হচ্ছে কেন, কারণ এরপর আর বসে ইউর পর আর বসে, তাহলে ইউ আর প্লেইং ইন দ্য ফিল্ড, ইউ আর ইটিং রাইস, ইউ আর রিডিং বুক, যে কোনো একটা, ওকে? তাহলে এটা এটা যে কোনো একটা বা এটা এটা যে কোনো একটা, জাস্ট আমাদের কি করতে হচ্ছে এই ফরম্যাটটাকে মেনটেন করতে আর কিছুই না। এবার আমরা যদি প্লেইং না হয় আমরা ওয়াকিং করতে পারি, এটা ওয়াকিং WALK, ওয়াক, ওয়াক মানে হাঁটা, তাহলে ওয়াক থেকে কি করলাম আইন যুক্ত করলাম ওয়াকিং, যেখানে দেখবে চলিতেছে ব্যাস আইন